Hello friends, welcome back to my channel EduTalks with Medico. Myself Dr. Dia Mojumdar. Currently I am doing my internship at Bakura Sammiloni Medical College and Hospital. তো আজকে এই ভিডিওতে তোমাদের অনেকগুলো ইনফরমেশন দেওয়ার আছে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো NEET UG 2024 এর জন্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং এর সিট ম্যাট্রিক্স পাবলিশ হয়েছে। মানে প্রত্যেকটা কলেজের গভর্নমেন্ট কলেজ এবং নন গভর্নমেন্ট কলেজে MBBS এবং BDS এর ক্ষেত্রে কত সিট আছে প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ সেই সিটটা পাবলিশ হয়েছে। সেই সঙ্গে তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছিল, ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন, তোমরা যারা ভেরিফিকেশন করেছো এবং যারা সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেট হয়েছো তাদের একটা লিস্ট পাবলিশ হয়েছে এবং ওই লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু চয়েস ফিলিং করতে পারবে। এবং সেই সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট আরও একটা সেটা হলো তোমাদের চয়েস ফিলিং কিন্তু আজকে থেকেই স্টার্ট হওয়ার কথা ছিল এবং আজকে থেকে তোমাদের চয়েস ফিলিংও স্টার্ট হয়ে গেছে। তোমরা WBMCCর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যেই চেক করে নিতে পারো, একদম ফার্স্টেই দেখবে প্রফেশনাল লিস্ট অফ ক্যান্ডিডেটস ফর রাউন্ড 1 পাবলিশ বলে লেখা আছে এবং তোমরা এই লিস্টটা দেখতে পারবে লেফট সাইডে একদম ওপরে। সেখানে তোমরা কিন্তু ওই লিঙ্কটাই গেলে তোমরা পুরো PDFটা পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে যে তোমাদের লিস্টে কত নাম্বারের র্যাঙ্ক মানে নাম আছে এবং সেটাই কিন্তু তোমাদের স্টেট র্যাঙ্ক। সেটা কিন্তু তোমাদের ক্যাটাগরি র্যাঙ্ক নয়, ওটা অল ওভার স্টেটে প্রত্যেক ক্যাটাগরির মিক্সড হয়ে যেই র্যাঙ্কটা মানে তোমার যেটা স্টেট র্যাঙ্ক আসছে সেটা হলো ওটা। আর সেই সঙ্গে তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কটাও কিন্তু তোমরা আগে থেকেই জানো। তো অল ইন্ডিয়া র্যাঙ্কটা কিন্তু এরপর অতটা ইম্পর্টেন্ট হবে না, কারণ তোমার যে অল ইন্ডিয়া র্যাঙ্ক আছে সেই র্যাঙ্কের মধ্যে অন্যান্য স্টেটের প্রচুর স্টুডেন্ট আছে। তো সেই সমস্ত অন্য স্টেটের স্টুডেন্টদের বাদ দিয়ে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের যত স্টুডেন্ট আছে তাদের সংখ্যা দিয়ে তোমাদের একটা স্টেট র্যাঙ্ক বেরিয়েছে, সেটা কিন্তু তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো এবং ওই স্টেট র্যাঙ্কের ভিত্তিতেই কিন্তু এরপর তোমাদের সিট অ্যালটমেন্ট হবে। সো তোমরা সকলেই WBMCCর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই লিস্টটা ডাউনলোড করে নিজেদের র্যাঙ্ক কত হয়েছে, স্টেট র্যাঙ্ক কত হয়েছে সেটা চেক করে নাও এবং কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের কত র্যাঙ্ক হয়েছে। তাহলে কিন্তু কাট অফ কত যেতে পারে সেটা বুঝতে সুবিধা হবে, কারণ এতদিনে যে অল ইন্ডিয়া র্যাঙ্কটা ছিল তার মধ্যে অনেক স্টেটের স্টুডেন্ট ছিল। তো সেই জন্য স্টেটের ক্ষেত্রে তোমার র্যাঙ্কটা কত হতে পারে এবং সিটের সাথে কম্পেয়ার করে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি কত সেটা অতটা স্পষ্টভাবে বোঝা যেত না। বাট এইবার কিন্তু কিছুটা হলেও বেশি স্পষ্ট হচ্ছে যে তোমার র্যাঙ্কটা ভিত্তিতে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি কেমন আছে। তো তোমরা সকলেই কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের স্টেট র্যাঙ্ক কত হয়েছে। এরপরে যেটা আরও একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো তোমাদের চয়েস ফিলিং আজকে স্টার্ট হওয়ার কথা ছিল এবং চয়েস ফিলিংও কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো এখানে তোমাদের একটা ইম্পর্টেন্ট বিষয় আমি জানাতে চাই যে আজকে থেকে তোমাদের চয়েস ফিলিং স্টার্ট হচ্ছে। দেখো এখানে নোটিশে দেওয়াই হয়েছে চয়েস ফিলিং স্টার্টেড ফর রাউন্ড 1। রাউন্ড 1-এর জন্য কিন্তু চয়েস ফিলিং স্টার্ট হয়েছে। তো এখানে আমার কিছু অ্যাডভাইস আছে তোমাদের সকলের জন্যই। তোমাদের চয়েস ফিলিং কিন্তু শুধুমাত্র আজকের জন্যই নয় যে আজকেই বিকাল 4টে থেকে স্টার্ট হয়েছিল। এখানে দেখো বলা হয়েছে যে অনলাইন চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং বাই দ্য সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটস এর যেটা টাইম ছিল আর ডেট ছিল 4 PM of 27/8/2024 till 12 noon of 29/8/2024 as per server time। তো শুধুমাত্র যে আজকে 4টে থেকে আজকে 12টা পর্যন্তই চয়েস ফিলিং আছে, তোমাকে তাড়াহুড়ো করে চয়েস ফিলিং করতে হবে এরকম নয়। তোমাকে কিন্তু 3 দিন সময় দেওয়া হচ্ছে, মানে আজকে পুরোটা, কালকে এবং পরশুদিন 29 তারিখে দুপুর 12টা পর্যন্ত তোমরা চয়েস ফিলিং করতে পারো। তো এখানে আমি বলবো যে কোনো তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, কারণ চয়েস ফিলিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমার চয়েস ফিলিংয়ের ওপরই ডিপেন্ড করছে যে তোমার কোন কলেজটা হওয়ার পসিবিলিটি বেশি থাকবে, কোন কলেজটা হওয়ার পসিবিলিটি কম থাকবে। এবং তুমি যদি ভুলভাল চয়েস ফিলিং করো তাহলে হতে পারে যে তোমার র্যাঙ্কে তুমি আরও বেটার কলেজ পেতে, বাট যেহেতু চয়েস ফিলিং ভুল করেছো সেই জন্য তোমার ওই কলেজটা হলো না। তো এইসব ভুল মানে অ্যাভয়েড করার জন্য আমি সবাইকেই বলবো যে তোমরা এত তাড়াহুড়ো করে আজকেই চয়েস ফিলিং করো না। তোমাদের এর আগেই আমি তোমাদের ভিডিও দিয়েছিলাম যে কীভাবে চয়েস ফিলিং করবে এবং কলেজের প্রেফারেন্স লিস্ট মোটামুটি কেমন হওয়া উচিত, এখনকার ডিম্যান্ড হিসাবে কোন কলেজগুলো আগে থাকে কোন কলেজগুলো পরে থাকে, সেই হিসাবে আমিও একটা কলেজের প্রেফারেন্স লিস্ট তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। দেখে নিয়ে যেহেতু এখনও মানে টোটাল 3 দিন সময় আছে, তোমরা কালকেও করতে পারো। আমি বলবো যে কালকেই করে নিও, কারণ এখনও তো সময় আছে অনেকটাই। কোনো যদি তারপরেও ভুল মনে হয় তাহলে তোমরা পরশুদিন সেটা আবার কারেক্ট করে নিজেদের চয়েসটাকে চেঞ্জ করে নিতে পারো। এবং চয়েস ফিলিং করে অবশ্যই কিন্তু চয়েস লকিংটা করবে, বিকজ চয়েস লকিং যদি না হয় ওরা কিন্তু সেই চয়েসটাকে নেবে না। তো সেই জন্য চয়েস লকিংও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এইগুলো যাতে একদম নির্ভুলভাবে হয় সেই জন্য তোমাকে মাথা ঠান্ডা রেখেই কিন্তু চয়েস ফিলিং করতে হবে।
তো আই থিঙ্ক যে তোমরা সকলেই নিজেদের প্রেফারেন্স হিসাবে নিজেদের মতন করে চয়েসের একটা লিস্ট তৈরি করেই নিয়েছো অলরেডি। তো তোমরা তোমাদের ফ্যামিলির সাথেও আলোচনা করো, যারা বাড়িতে সিনিয়র আছে, দাদা দিদি আছে, তাদের সাথেও আলোচনা করো, বা যেরকম যদি কোনো সিনিয়র থাকে যারা মেডিকেল পড়ছে তাদের থেকেও পরামর্শ নিতে পারো। নিয়ে তোমাদের মতন আগে লিস্টটা নিজেদের মতন তৈরি করো। সেই লিস্টে যত খুশি কাটাকুটি করে আগে পরে কলেজটা, কোনো কলেজ আগে দিলে কোনো কলেজ পরে দিলে সেগুলো করে একটা ফাইনাল লিস্ট তৈরি করো ঠান্ডা মাথায়। দেন তোমরা চয়েস ফিলিংটা অনলাইনে যেয়ে সেটা করো এবং তারপর চয়েস লকিংটা করো। একদম তাড়াহুড়ো করে আজকের মধ্যেই করতে হবে এরকম করতে গিয়ে এরকম করো না যে কি কোনো চয়েস যেটা তুমি আগে দিতে চাওনি, পরে দিতে চেয়েছিলে, সেটা আগে হয়ে গেছে। এবার তোমার র্যাঙ্ক ভালো, সেই জন্য তুমি ওই কলেজটা আগে দিয়েছো বলে ওই কলেজটাই পেয়ে গেলে। এবার বেটার কলেজটা তুমি লাস্টে দিয়েছো, কিন্তু তোমার র্যাঙ্কে যদি ওই কলেজটা আসতো সেটা তুমি কিন্তু পাবে না। তো সেই জন্য চয়েস ফিলিংটা কিন্তু খুব শান্তভাবে করতে হবে। আমি সবাইকেই বলবো তোমরা তোমাদের নিজেদের পছন্দের যে কলেজটা, সব থেকে বেশি পছন্দের কলেজ যেটা, সেটা সবার আগে রাখবে, তারপরেরটা তারপরে রাখবে। এইভাবে করতে করতে একদম লিস্ট পছন্দের যেটা থাকবে সেটা সবার লাস্টে রাখবে, কারণ ওটা তোমার চয়েস। হতে পারে অন্যের কাছে সেই কলেজটা বেস্ট, বা তোমার কাছে সেটা সব থেকে খারাপ। তো সেইভাবে তোমাদের নিজেদের প্রেফারেন্স হিসাবে লিস্ট তৈরি করো এবং সেভাবেই তোমরা চয়েস ফিলিং করবে। তাহলে তোমার র্যাঙ্কে একদম ওপর থেকে লাস্ট পর্যন্ত দেখা হবে এবং তোমার র্যাঙ্কে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম করে করে প্রত্যেকটা কলেজই দেখা হবে। যেই কলেজে তোমার র্যাঙ্কে এসে হয়ে যাবে সেই কলেজটাই কিন্তু তুমি পেয়ে যাবে এবং তারপরের আর কোনো কলেজেই কিন্তু দেখা হবে না। তো সেই জন্য এছাড়াও আমি তোমাদেরকে চয়েস ফিলিং কিভাবে করবে ডিটেলস ভিডিও দুটো দেওয়া আছে, একটা কলেজ প্রেফারেন্স লিস্টে আর একটা হলো কিভাবে চয়েস ফিলিং করবে, কাদের ক্ষেত্রে কেমনভাবে করবে সেটা নিয়ে। তো তোমরা যারা এখনও ভিডিওগুলো দেখোনি অবশ্যই চেক করে নিও, আমার চ্যানেল থেকেই পেয়ে যাবে। তো এইভাবে তোমরা চয়েস ফিলিং করো। আর চয়েস ফিলিং করার জন্য কি করতে হবে, তোমাদের WBMCC এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। যাওয়ার পর সেখানে স্টুডেন্ট লগ ইন করতে হবে। তারপর দেখবে যে চয়েস ফিলিং এবং চয়েস লকিংয়ের অপশান আসবে এবং সেখানে যে তোমরা বিভিন্ন চয়েসের যে অপশানগুলো থাকবে প্রত্যেকটা কলেজের নাম দেখাবে, সেইগুলো তুমি যেই কলেজগুলো নিতে চাও এবং যেরকম প্রেফারেন্স লিস্টে রাখতে চাও সেভাবে তোমরা রাখবে। দেন সেগুলো আবার লক করতে হবে, চয়েসটা লক করতে হবে, দেন সাবমিট করতে হবে। এভাবেই তোমাদের চয়েস ফিলিং এবং চয়েস লকিংটা কমপ্লিট হবে এবং সেইটার উপর ভিত্তি করেই তোমাদের সিট অ্যালটমেন্ট লেটার বেরোবে। তো আজকে যেহেতু তোমাদের সিট ম্যাট্রিক্স পাবলিশ হয়েছে প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলের কলেজে, তো আমি এরপর প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ কোন কলেজের ক্ষেত্রে কত সিট থাকছে এবং টোটাল কত সিট থাকছে ক্যাটাগরি ওয়াইজ পুরো ওয়েস্ট বেঙ্গলে, তো সেটা নিয়ে আমি প্রত্যেকটা ক্যাটাগরি আলাদা আলাদা করে ভিডিও খুব শীঘ্রই পাবলিশ করব। তো আমি সকলকেই বলবো যে আজকে তোমরা তাড়াহুড়ো করে চয়েস ফিলিং করো না, আজকে এগুলো দেখো কোন কলেজে কত সিট আছে, তুমি তোমার প্রেফারেন্স লিস্ট কেমন সেটা অন্য বাড়ির যে বড়রা আছে তাদের সাথেও পরামর্শ করো, ফাইনাল লিস্ট তৈরি করে রাখো। কাল তোমরা সেটা অনলাইনে সাবমিট করে দিও, কারণ কালকের পরেও পরশুদিনও টাইম আছে। কালকে করাটাই সব থেকে ভালো হবে আমার মনে হয়। তো এরপর আমি তোমাদের সিট ম্যাট্রিক্স নিয়ে ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটা কলেজের সিট ম্যাট্রিক্স এবং টোটাল সিট ম্যাট্রিক্স নিয়ে খুব শীঘ্রই ভিডিও দিচ্ছি। তোমরা আপডেটেড থেকো। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সাথে সাথেই পেয়ে যাও। তো আশা করি যে এই ভিডিওটি তোমাদের সকলের জন্যই হেল্পফুল হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং তোমাদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করে দিও। আর এইরকমই নিট কাউন্সেলিং এবং MBBS রিলেটেড বিভিন্ন রকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে কিনা আমি যখনই নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।